জিনা বেবিচার আজকালকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনভাবে এটা সয়লাভ হইছে। এর থেকে পরিত্রাণের উপায় হইল, ১ নম্বর উপায় হইল আমরা কি করা, আমাদের সন্তানদেরকে পর্দায় রাখা, পর্দা শিক্ষা দেওয়া। পর্দা করা ফরজ, মহিলাদেরকে ছেড়ে দিলাম। আমার মেয়ে বের হয়ে যাচ্ছে, মাথায় ওড়না নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমি তো তাকে বেপর্দা করতেছি। আমাদের সিলেটের মহিলা তারা অনেক ভালো ছিল, কিন্তু কেন জানি ইদানিং এমন হয়েছে সিলেটের মহিলারাও এখন আর 3 পিস কিনে না, এখন 2 পিস কিনে। 3 পিস হইলে তো আপনার উড়না কামিজ সালোয়ার থাকতো, এবং তারও গিয়ে 2 পিস কিনে, না হয় 1 পিস কিনে। এই কারণে বেপর্দা হওয়ার কারণে আমাদের এই পরিস্থিতি। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে বনি আদম, আল্লাহ তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করেছেন তোমাদের জন্য, তোমাদের গুফতাঙ্গটা ঢেকে রাখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছেন, হেমানের জন্য, পশুর জন্য, জানোয়ারের জন্য কাপড়ের ব্যবস্থা করেন নাই, কিন্তু পশুর জন্যও আল্লাহ তার গুফতাঙ্গ ঢেকে রাখার ব্যবস্থা করছেন। ঠিক না? গরুর লেজ আছে না, ছাগলেরও তো লেজ আছে। গরুর লেজ তো লম্বা, ছাগলের লেজ তো মাত্র 4 আঙ্গুল, কিন্তু এই 4 আঙ্গুল দিয়া গরুর লেজ দিয়েও কি করে তার গুফতাঙ্গটা সে ডেকে রাখে। আল্লাহ নিজে বলেছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না যেটা এমনি এমনি বের হয়ে যায় সেটা ছাড়া। এমনি এমনি বের হয়ে যায় চেহারা, এমনি এমনি বের হয়ে যায় 2 হাতের কবজি, এমনি এমনি বের হয়ে যায় পায়ের ফাতা। এর ফলেও বাহিরে গেলে পর্দা দিয়া নেকাব লাগাইয়া যাইতে হবে। সুবহানাল্লাহ, এটা বলছেন। এরপরে আমার আল্লাহ বলেছেন মহিলাদেরকে ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হে মহিলারা, তোমরা উন্নাটা তোমরা বুকের উপরে দাও। আমরা উন্না মহিলারা পড়ে কি 2 উন্নার মাথা দেয় ফিসে দিই, গোলাপ খালি ওরা ফাঁস লাগায়। মহিলারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে উন্নাটাকে এইভাবে মাথার মধ্যে দিয়ে এইভাবে ছাড়বা যেন তোমার মাথাও ঘুরে, চেহারাটাও ঘুরে, বুকটাও যেন তোমার ডেকে যায়। এই জন্য মহিলাদের জন্য ঢিলেঢালা পোশাক, ঢিলেঢালা বোরকা, ঢিলেঢালা কাপড়ের প্রয়োজন। কিন্তু আমরা হয় টাইট ফিট, যত বডি ডিসপ্লে করা যায়। এটা যেমন দোকানের মধ্যে যেভাবে ফুতুল সাজাইয়া রাখে মাল ডিসপ্লের জন্য, তো মহিলারাও আজকালকে ডিসপ্লের জন্য বের হয়ে যায় যে যদি কোনো মুখা লাগিয়া যায় ইউরোপিয়ানতে তো আর দিছে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা মা বাবা ছাড়িয়া দেয় যে যদি লাগি যায় তো আমি বাঁচি গেলাম, আর যদি জায়গায় কোনো মুখাতে তো আরও ভালো, আমি আর অত টাকা খরচ করা লাগলো না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যে কিন্তু মা বাবা দায়ী। বিবাহের বয়স হইলে উপযুক্ত পাত্রপাত্রী দেখে তাকে কি করা, বিবাহের ব্যবস্থা করে বিবাহ কার্যটিতে সম্পন্ন করে দেওয়া। কারণ বিবাহ যদি হয়ে যায় তখন আর যে দর্শন বেবিচার সেটার থেকে এই বাচ্চাটা বেঁচে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা শোনো, মান ইসতাতাআল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আহাদ্দু লিল বসরি ওয়া আহসানু লিল ফারজে, কারণ বিবাহ শাদী করলে চক্ষু অবনমিত হবে, আর চক্ষু এদিক সেদিক তাকাইবে না। আহসানু লিল ফারজে, তোমার গুফতাঙ্গটার হেফাজত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। চক্ষু যখন অবনমিত হবে, গুফতাঙ্গ যখন হেফাজত হবে, তখন আর বেবিচারের কাজে যাবে না। তাহলে কত বড় একটা মহৌষধ বিবাহ শাদীটা। বিশেষ করে দ্রুত বিচার করা। যদি আমরা দেখি এইরকমের কাজে লিপ্ত হয়েছে, তাহলে আমাদের সরকারকে উপস্থিত হইবে কি সাথে সাথে এই জিনা বেবিচারের শাস্তিটা সাথে সাথে দেওয়া, এটা কার্যকর করা। পারিবারিকভাবে আদব এবং ইসলামী মৌলিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আরেকটা হলো বিবাহ কাজ সহজ করা এবং সংক্ষেপ করা যতদূর সম্ভব। অনেক আছে সামর্থ্য নাই, মেয়ে এত টাকা খরচ করে দিতে পারবে না, গতিকে তার বিবাহ হইতেছে না, ছেলেও নিতেছে না, তার যৌতুক দরকার ইত্যাদি ইত্যাদি কত কিছু তার চাহিদা। নাউজুবিল্লাহ। তুমি মোটরসাইকেল হোর থেকে আশা করো কেন? এই মোটরসাইকেলের তলে পড়ে তোমার মৃত্যু হইতে পারে। তুমি বরং মেয়েটাকে আনো আল্লাহর ওয়াস্তে। হাজরিনে কেরাম, সামিন এজাম, এরপরে নারী পুরুষ অবাধে মিলামিশা থেকে আমরা বিরত রাখতে হবে। আমাদের মেয়েদেরকে আমরা পুরুষ থেকে যতদূর সম্ভব আমরা সরিয়ে রাখার চেষ্টা করব। অনুষ্ঠানের মধ্যে যতদূর সম্ভব আমরা অনুষ্ঠান থেকে দূরে রাখার চেষ্টা করব। নারীর প্রতি সম্মান এবং তার অধিকার, প্রাপ্য অধিকারটা যতভাবে আদায় করার আমরা চেষ্টা করতাম। নারী সন্তানকে বোঝা মনে করতাম না, সেটাকে আল্লাহর নিয়ামত মনে করে আমরা লালন পালন করব। সবসময় সন্তানের প্রতি আমরা খেয়াল রাখবো। খারাপ সঙ্গ এবং সামাজিক কার্যকলাপ থেকে যেন আমরা বাচ্চাদেরকে দূরে রাখতে পারি, সঠিক আদব শিক্ষা দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।